আমাদের তিনটে কোর্সের জন্য 60 60 60 মানে টোটাল 180টা আশিটা সিট রয়েছে। সিট রয়েছে। মেট্রো সিটিতে কলকাতা শহরে বা ব্যাঙ্গালোরে বা দিল্লিতে বা মুম্বাইতে যখন যাবে, পড়াশোনা ছাড়া অন্যান্য দিকে তাদের মাইন্ডে ডাইভার্ট হচ্ছে। উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের সাথে স্টার সিমেন্ট, চার সিমেন্ট। পিডব্লিউসি, ওকে। অ্যাক্সেঞ্চার, আমাদের সাথে অ্যাক্সিস সিকিউরিটিস, আচ্ছা আমাদের সাথে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, আচ্ছা। এইচডিএফসি ব্যাংক। একজন গাইড, একজন ফিলোসফার বা একজন কাউন্সিলরকে সামনে রেখে সে কোর্সের ব্যাপারে জানো, যেটা আপনাদের মাধ্যমে এটার সবচেয়ে বড় রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে নলেজ। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, ইটস আ কর্পোরেট রেডি কোর্স। অনেকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা নেই যে পিজিডিএম এমবিএ থেকে বেটার কেন। ক্যাম্পাস একদম মাইন্ড ব্লোয়িং। আরো কলকাতায় অনেক পিজিডিএম কোর্স করানো হচ্ছে, এমবিএ হচ্ছে, তো সেখানে থাকতে এই বন্ধন স্কুলকেই কেন চুজ করতে হবে? নমস্কার, আমি রাজা দাশগুপ্ত। ফিউচার ফোকাস গাইডেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে ঠিকই বুঝতে পেরেছো, আজকে আমি চলে এসেছি বন্ধন স্কুল অফ বিজনেস। এটি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। এখানে পিজিডিএম অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ম্যানেজমেন্ট এআইসিটি অ্যাপ্রুভ, তারই আন্ডারে করানো হয়ে থাকে। এবং এখানে যে সমস্ত কোর্সেসগুলো পড়ানো হচ্ছে পিজিডিএম এর মধ্যে বিজনেস অ্যানালিটিক্স, ব্যাংকিং এবং ফিনান্স। তো আমরা ভেতরে যাব, গিয়ে দেখব যে এখানে ক্লাসরুম এবং এখানকার যে ফ্যাকাল্টি এবং এখানকার যে স্যারেরা কীরকমভাবে পড়াশোনা করাচ্ছে এখানে। চলো দেখি। আমি এখন এই মুহূর্তে পেয়ে গেছি এই বন্ধন স্কুল অফ বিজনেস কলেজেরই অ্যাডমিশন ম্যানেজার অমিত দাস স্যারকে। এই বন্ধন স্কুল অফ বিজনেস কলেজের সম্পর্কে একটু বলুন। প্রথমত বলি যে যেহেতু নামটা বন্ধন স্কুল অফ বিজনেস, তাহলে নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা বন্ধন গ্রুপের নিজস্ব কলেজ। বন্ধন গ্রুপের যিনি ফাউন্ডার, চেয়ারম্যান মিস্টার চন্দ্রশেখর ঘোষ, ওনার বরাবরই ভিশন ছিল যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে স্ট্রেংথ তৈরি করবেন এবং ব্যাংকিং সার্ভিসে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংকিং সেক্টরের নাম অর্জন করবেন। 2015 সালে ব্যাংকিং এর অ্যাফিলিয়েশন পাওয়ার পর থেকে ওনার মাইন্ডে ছিল যে আমরা এডুকেশন ভার্টিক্যালটাকেও একটা এভলিউশন কিছু করব। বন্ধন স্কুল অফ বিজনেস শুরু হয় 2025 সালে। 2025 সালের জুন মাসে আমাদের এআইসিটি অ্যাপ্রুভাল আসে। আমাদের এখানে যখন বন্ধন স্কুল অফ বিজনেস স্টার্ট হয় শান্তিনিকেতনে, বোলপুরের 5 মাইলে, আমরা শুরু করি 3টি কোর্সের মাধ্যমে। আচ্ছা। 3টি কোর্সের মধ্যে 3টি হচ্ছে পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট। ওকে। তার মধ্যে 3টে ক্যাটাগরি রয়েছে। ফার্স্ট ক্যাটাগরি রয়েছে বিজনেস ম্যানেজমেন্ট, ওকে। একটা রয়েছে বিজনেস অ্যানালিটিক্স এবং থার্ড রয়েছে ব্যাংকিং এন্ড ফাইন্যান্স ম্যানেজমেন্ট। ক্যাম্পাস দেখছিলাম আপনাদের খুবই ভালো ক্যাম্পাস, মানে ইনফ্রাস্ট্রাকচারও খুব সুন্দর লাগলো আমাদের। যারা আসবে তাদেরকেও আমি বলবো যে ক্যাম্পাস একদম মাইন্ড ব্লোয়িং। কিন্তু স্যার যেটা হচ্ছে যে এই যে কলকাতাতে অনেক কলেজ রয়েছে, আপনি বললেন পিজিডিএম এর কথা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ম্যানেজমেন্ট, তো হোয়াই বন্ধন স্কুল অফ বিজনেস? কেন বন্ধন স্কুল বিজনেসেই আসবে? মানে আরো কলকাতায় অনেক পিজিডিএম কোর্স করানো হচ্ছে, এমবিএ হচ্ছে, তো সেখানে থাকতে এই বন্ধন স্কুলকেই কেন চুজ করতে হবে? অ্যাকচুয়ালি আমি যদি একটু ভেঙে বলি, আমাদের ভারতবর্ষে প্রচুর ইউনিভার্সিটিস রয়েছেন, যারা স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তারা বিভিন্ন কলেজকে অ্যাফিলিয়েশন দেয় মাস্টার ডিগ্রি রান করার জন্য। আচ্ছা। যেটাতে সবচেয়ে ফেমাস প্রোগ্রাম হচ্ছে এমবিএ, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটার সংখ্যাটা অনেক বেশি, 65% to 70% এমবিএ প্রোভাইডার্স রয়েছে কলকাতা শহরে বা মেট্রো সিটি। যখন আমরা পিজিডিএম এর কথা বলি, অনেকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা নেই যে পিজিডিএম এমবিএ থেকে বেটার কেন। তখনই আসে যে পিজিডিএম এআইসিটি। হ্যাঁ, এই কোশ্চেনটা অনেকের কাছে আসে যে এমবিএ অনেকেই শুনেছে, বাট এমবিএ এবং পিজিডিএম এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? অনেকেই জানতে চায় যে আমি পিজিডিএম করব, কেন পিজিডিএম করব, বা এমবিএ তো সবাই জানে কিন্তু পিজিডিএমটা সম্পর্কে ধারণাটা অনেকের থাকে না। বোলপুরে এখানে প্রথমত হচ্ছে এআইসিটি অ্যাপ্রুভ কলেজ যারা পিজিডিএম প্রোভাইড করবে সেই কলেজ নেই শান্তিনিকেতনে বা বীরভূম ডিস্ট্রিক্টে। সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করেছি যে কলকাতা শহরে ভিড়ের মধ্যে না থেকে ওখানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, ওখানে অলিতে গলিতে ক্যাম্পাস, সব জায়গায় এখন কাট থ্রোট কম্পিটিশন। স্টুডেন্টের দরকার পড়াশোনার জন্য একটা আলাদা পরিবেশ, যেখানে শুধুমাত্র পড়াশোনা, কেস স্টাডিজ, প্রজেক্ট,
ফ্যাকাল্টি বা মেন্টরদের সাথে স্টুডেন্টদের যে রিলেশনশিপ, হুম। সেটা একটা নিরিবিলি খুব সুন্দর কমফোর্টেবল জায়গায় সে পড়াশোনা করে। হুম। সেই ধরনের এআইসিটি অ্যাপ্রুভ পিজিডিএম প্রোভাইড করে এমন ইউনিভার্সিটি বা কলেজ কিন্তু শান্তিনিকেতনে বা বীরভূম ডিস্ট্রিক্টে নেই। হুম। এটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে মিস্টার চন্দ্রশেখর ঘোষ, যিনি আমাদের ফাউন্ডার, ওনার হুম। মিশন হচ্ছে শান্তিনিকেতনকে একটা এডুকেশনাল হাব হিসেবে তৈরি করা। আচ্ছা। শান্তিনিকেতন বরাবরই আমরা জানি যে ক্রিয়েটিভ মাইন্ডের লোকেদের বাস, এক্স্যাক্টলি। এবং শান্তিনিকেতন ইজ আ কালচারাল হাব। হুম। বিশ্বভারতী ইউনিভার্সিটি হেরিটেজ ইউনিভার্সিটি, নামকরা ইউনিভার্সিটি, কিন্তু হোয়াট নেক্সট? শান্তিনিকেতনে যাতে বন্ধন স্কুল অফ বিজনেস এর নামে লোকে চেনে এবং পিজিডিএম এআইসিটি অ্যাপ্রুভাল কলেজ হিসেবে যাতে প্রতিষ্ঠিত হয়, সেই ভিশনটা মাথায় রেখে কিন্তু উনি বোলপুরে ক্যাম্পাসটা খুলেছেন। এবং স্টুডেন্টরা এই কারণেই এখানে আসবে, সে একমাত্র পরিবেশ পাচ্ছে যেখানে পড়াশোনা ছাড়া আর অন্য কোনো দিকে তার মনোযোগ যাবে না। ওকে, ফাইন। মেট্রো সিটিতে, কলকাতা শহরে বা ব্যাঙ্গালোরে বা দিল্লিতে বা মুম্বাইতে যখন যাবে, পড়াশোনা ছাড়া অন্যান্য দিকে তাদের মাইন্ডে ডাইভার্ট হচ্ছে। সেক্ষেত্রে শান্তিনিকেতনের এই ক্যাম্পাসে এমন একটা ফিলিং পাবে যে হস্টেলে থেকে 24 ঘন্টা ফ্যাকাল্টি এবং মেন্টার্সদের কাছে পাওয়া, ক্লাসরুমের বাইরে এক্সট্রা টিউটোরিয়াল ক্লাস পাওয়া, ওকে, এক্সট্রা ক্লাসও এক্সট্রা টিউটোরিয়াল ক্লাস, সেটা এই এত সুন্দর গ্রিন, মানে এভার গ্রিন রয়েছে, একদম গ্রিনারি ক্যাম্পাস, সুন্দর ইকো ফ্রেন্ডলি ক্যাম্পাস। এই পরিবেশটা কিন্তু আমরা কলকাতায় পাবো না বলেই এখানে আসা। পিজিডিএম কেন করবে? হুম হুম হুম। তার বেসিক একটা কারণ হচ্ছে এমবিএ একাডেমিশিয়ানদের জন্য খুব সুইটেবল কোর্স, আবার কর্পোরেটদের জন্য সুইটেবল। ওকে। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, ইটস আ কর্পোরেট রেডি কোর্স, যেটা শুধুমাত্র অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের জন্য তৈরি করা। যারা চাকরি একমাত্র চাইছে এমএনসি তে করতে বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে করতে বা গ্লোবাল জব চাইছে, তারাই একমাত্র পিজিডিএম কোর্স করছে। ওকে। যারা টিচিং লাইনে যেতে চায়, যারা রিসার্চ করতে চায়, যারা একাডেমিশিয়ান হতে চায়, তারা একটু এমবিএ করতে চায়। হ্যাঁ, তো আমরা স্টুডেন্টদেরকে এমন ভাবে তৈরি করতে চাই যাতে তারা কর্পোরেট রেডি হয়ে যায়। তাদের ট্রেনিং সেশন, সফট স্কিল ডেভেলপমেন্ট, কেস স্টাডিজ, ইন্টার্নশিপ, প্রজেক্ট, পিজিডিএম, এগুলো একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে স্টুডেন্টদের কাছে প্রোভাইড। প্লেসমেন্ট বা আরওআই, মানে আমি যে এখানে পড়বো সবাই আরওআইটাই দেখে এবং প্লেসমেন্টটা বেসিক্যালি দেখে যে আমি এখান থেকে কিরকম ক্যাম্পাসিং পাবো, সেটা নিয়ে কনফিউশন থাকে। সেটা যদি একটু ক্লিয়ার করেন তাহলে খুব ভালো হয়। প্রথমে বলি আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্টটা বিজনেসের জন্য ঠিক আছে কোয়েশ্চেনটা, বাট এটার সবচেয়ে বড় রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে নলেজ, এক্সপার্টাইজ আর স্কিল ডেভেলপমেন্ট। একটা স্টুডেন্টের রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর কিছু হওয়া উচিত নয়, বাট এখন যেহেতু অ্যাজ আই টোল্ড ইউ যে মার্কেট এখন হাইলি কম্পিটিটিভ, আজকে শুধু নলেজ নিয়ে মার্কেটে লাভ নেই, স্যালারি দরকার, ইনকাম দরকার। তো সেক্ষেত্রে আমরা অ্যাসিওর করতে পারি 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, 100% প্লেসমেন্ট সাপোর্ট। এবং আমাদের সাথে আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের সাথে স্টার সিমেন্ট, পিডব্লিউসি, ওকে, অ্যাকসেঞ্চার, আমাদের সাথে অ্যাক্সিস সিকিউরিটিজ, আচ্ছা, আমাদের সাথে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, আচ্ছা, এইচডিএফসি ব্যাংক, এই ধরনের প্রচুর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আচ্ছা, যাদের গ্লোবাল প্রেজেন্স রয়েছে মার্কেটে, আচ্ছা, তারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড আছেন। তাদের সাথে আমাদের ফর্মাল এমওইউ হয়েছে। একটা কোর্স আমাদের এখানে করতে গেলে যাই খরচা হোক না কেন, আরওআইটা মোটামুটি স্টুডেন্ট এবং পেরেন্টসরা অ্যাসিওর করতে পারে 2 থেকে 2.5 বছরের মধ্যে উঠে আসে। যদি একটা স্টুডেন্ট স্কিলটাকে প্রপারলি ডেভেলপ করতে পারে, তার স্পেশালাইজেশন এরিয়াটাকে ডেভেলপ করতে পারে, তার আরওআইটা মনিটরি আরওআই পেতে হয়তো 6 মাস 1 বছর দেরি হতে পারে, কিন্তু সেটা সাস্টেন করবে সারা বছর, সারা জীবন সাস্টেন করবে। এরকম জব অনেকেই দিতে পারে, অনেক ইনস্টিটিউটই দেয়। প্রথমেই ঢুকে 60,000 টাকা স্যালারি, সেটা 1 বছরের জন্য সাস্টেন করলো। হোয়াট অ্যাবাউট নেক্সট ইয়ার? 3 বছর, 4 বছর, 10 বছর সে সংসার করবে, সে বিদেশে যাবে, তার বাচ্চা কাচ্চা হবে, তাকে তো 30 বছর 40 বছর জবটাকে টিকিয়ে ওই সেম স্যালারি পেয়ে যেতে হবে। সেই জায়গাটা অ্যাসিওর করতে গেলে স্টুডেন্টকে ইন্টার্নশিপ করতে হবে, প্রজেক্ট করতে হবে, যত সম্ভব
ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল কেস স্টাডি সলভ করতে হবে। এর থেকে ভালো আরওআই আর কিছু হতে পারে না। সিট ইনটেকটা কত আছে এটা যদি একটু বলেন, কারণ এটা অনেকের কোশ্চেন থাকে। অ্যাজ পার এআইসিটিই নর্মস আমাদের 3টে কোর্সের জন্য 60-60-60 মানে টোটাল 180টা 80টা সিট ইনটেক রয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন এবং হচ্ছে স্কলারশিপ, এখান থেকে কি অ্যাকসেপ্ট হবে? মানে এই কলেজে যারা আসবে তারা কি এই ফ্যাসিলিটিটা পাবে এখান থেকে? ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য আমাদের দুই ধরনের ব্যবস্থা রয়েছে। একটা অবশ্যই যেরকম আপনি বললেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, Card loan। যেটা ওয়েস্ট বেঙ্গল করেছে। রাইট। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ওয়েবসাইটে আমাদের বন্ধন স্কুল অফ বিজনেসের নাম লিস্টেড রয়েছে এবং বিদ্যালক্ষ্মী পোর্টালেও আমাদের নাম লিস্টেড রয়েছে। বিদ্যালক্ষ্মী পোর্টালে রয়েছে। বিদ্যালক্ষ্মী পোর্টাল লিস্টেড না করে কোনো স্টেট বা রিজনের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি অ্যাভেল করা যায় না। আচ্ছা, তো আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নাম এনলিস্টেড, বিদ্যালক্ষ্মীতে এনলিস্টেড। ইনস্টেড তো রয়েছে। সুতরাং স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন অবশ্যই স্টুডেন্ট পেতে পারে। আচ্ছা। এছাড়া নর্মাল এডুকেশনাল লোন বিভিন্ন ব্যাংক প্রোভাইড করে, তার জন্য আমাদের ব্যাংকের সাথে একটা লিয়াজও রয়েছে। আচ্ছা। এছাড়া এনবিএফসি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, তাদের সাথেও আমাদের এমইউ রয়েছে। আচ্ছা। তো ফাইন্যান্সিয়াল মানে ব্যাকআপ বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এডুকেশনাল লোন সাপোর্ট ফ্যাসিলিটি আমরা অবশ্যই স্টুডেন্টদেরকে দেব। স্যার এবারে আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই যে আমরা কেরিয়ার কাউন্সিলিং করছি বা এই কেরিয়ার কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে যে সমস্ত স্টুডেন্টরা এখানে আসছে বা আগামী দিনে আসবে, সে তার ফলে কলেজ বা আপনারা কিভাবে উপকৃত হচ্ছে? দেখুন, আমরা সবসময় সব উপায়ে স্টুডেন্টদের কাছে পৌঁছতে পারি না। আমরা হয়তো ডিজিটালি পৌঁছানোর চেষ্টা করি, আজকালকার দিনে ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগ, কিন্তু অনেক স্টুডেন্ট চায় যে টাচ অ্যান্ড ফিল কাউন্সিলিং, মানে একজন গাইড, একজন ফিলোসফার বা একজন কাউন্সিলরকে সামনে রেখে সে কোর্সের ব্যাপারে জানে, যেটা আপনাদের মাধ্যমে সম্ভব। আপনারা 1-to-1 কাউন্সিলিং করে বন্ধন স্কুল অফ বিজনেস সম্পর্কে বোঝাবেন, তাদেরকে শেখাবেন, তাদেরকে গাইড করবেন, তারপর কিন্তু আমরা উপকৃত হই সেই স্টুডেন্টগুলোকে আরেকটু পুশ করার ক্ষেত্রে। তো অবশ্যই আপনাদের ক্রেডিবিলিটি রয়েছে, আপনাদের ইনিশিয়েটিভ রয়েছে এবং আপনাদের কন্ট্রিবিউশন ছাড়া কোনো কলেজই শুধুমাত্র বন্ধন স্কুল অফ বিজনেস নয়, সম্পূর্ণরূপে 100% স্টুডেন্টকে রিচ করা সম্ভব হয় না। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ।